দক্ষিণ এশিয়ার দেশগুলোর মেয়ে শিশুদের অধিকার রক্ষার তাগিদ থেকে মিনা কার্টুনের জন্ম। শুরুতে শুধু মেয়ে শিশুদের অধিকারের কথা বললেও পথ পরিক্রিয়াময় সব শিশুরই অধিকারের প্রতীক হয়ে উঠেছে মিনা। বাংলাদেশ টেলিভিশনে মিনা কার্টুন দেখানোর পাশাপাশি রেডিওতেও প্রচারিত হয় মিনার অনুষ্ঠান। মিনার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা হিসাব করে 1998 সালে 24 সেপ্টেম্বরকে মিনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। অনেক আটঘর পুড়িয়ে শেষে মিনা রাজুর খোঁজ মিলল। এখন অনেক বড় হয়ে গেছে তারা, আর ভীষণ ব্যস্ত। মিনা, রাজু, মিঠু অবশ্য ওদের পর্দার নাম। পর্দার আড়ালে থাকা প্রমিতা গাঙ্গুলি, আবরার, কামাল আহসানের কণ্ঠে শোনা গেছে মিনা রাজুর অনুষ্ঠান। কি করছে তারা এখন? মিনা এখন গৃহবধূ। ও রাজু, স্কুলে যাইবা না? স্টুডিওতে প্রথম দিন এই সংলাপ দিয়েছিলেন প্রমিতা। মিনা চরিত্রে কণ্ঠ দেওয়া প্রমিতা গাঙ্গুলিকে সোমবার বিকেলে পাওয়া গেল। শৈশবে কার্টুন পাগল মেয়েটির অভিনয়ে পূর্ব অভিজ্ঞতা ছিল না। এখন আর তিনি বিনোদন জগতে নেই, তবে মিনাকে নিয়ে তার অভিনয়ের স্মৃতিগুলো আজও আমাদের মনে পড়ে। ছোটবেলায় কার্টুন দেখতে দেখতে চরিত্রের মতো কথা বলা রপ্ত করেছিলেন। নিজে নিজেই বলতেন সংলাপ। পরে এক আত্মীয়র সূত্রে মিনা কার্টুনের দলের সঙ্গে পরিচয়। বাবার হাত ধরে চলে যান ধানমন্ডির এক স্টুডিওতে। 2021 সাল পর্যন্ত মিনার সঙ্গে জড়িয়েছিলেন তিনি। ততদিনে বড় হয়ে গেলেও কণ্ঠটা রপ্ত করেছিলেন বেশ, সমস্যা হয়নি। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি শেষ পড়ছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তড়িৎ ও ইলেকট্রিক প্রকৌশলের ডিগ্রি নিয়েছেন। পরে ওইল্যাব থেকে মিনা MBBA করেন। মাঝখানে বেশ কিছুদিন একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিও করেছেন। তবে এখন তিনি গৃহিণী। সন্তানকে সময় দিচ্ছেন। সন্তান একটু বড় হলে তখন কিছু একটা করার পরিকল্পনা আছে তার। ক্যাম্পাসে মিনা মিনা বলে খেপানোর কারণে নালিশও করেছিলেন শিক্ষকের কাছে। আমি নিজেকে সত্যি মিনা ভাবি, মিনার দর্শন ধারণ করি। কোনো অন্যায় বা অনৈতিকর কাজ দেখলে যুক্তি সহকারে উত্তর না দিয়ে থাকতে পারি না, এটা বলেই হেসে ওঠে প্রমিতা। তারপরে চলে গেলেন। অন্যদিকে আবরার, রাজু, সাজিদ। সারা গ্রামে ছোটাছুটি করা রাজুর কথা নিশ্চয়ই মনে আছে। মিনার ছোট ভাই। সব ধরনের দুষ্টামিতে মিনাকে মাতিয়ে রাখে রাজু। রাজুর ভূমিকায় কণ্ঠ দিয়েছিলেন আবরার, সাজিদ, পাশা। গতকাল আবরার, সাজিদকেও পাওয়া গেল। লেখাপড়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অর্নি স্কুলে প্রথম শ্রেণীতে পড়ার সময় মিনার সঙ্গে যোগ দেন রাজু তথা আবরার। স্কুলে এসেছিল মিনা কার্টুনের দল। তখন অডিশন দিয়ে সুযোগ পেয়েছিলেন আবরার। প্রথম দিনের সংলাপগুলো মনে আছে স্পষ্ট। চিন্তা কইরো না, জাদুর পাথর খুঁজে পাইতে আমরা তোমারে সাহায্য করমু। মিনা, সত্যি সত্যি কি এলিয়েন আছে? মিনায় আরো আছে। মিনা কার্টুনে মিনা, রাজু, মিঠু ছাড়া আছে আরো বেশ কয়েকটি চরিত্র। আছে ছোট বোন রানী, মা, বাবা, দাদি, ফুপু, গ্রামের দোকানদার, দোকানদারের ছেলে, স্কুলের বড় আপু রীতা, গ্রামের মরল, আর আছে মিনাদের গরু লালি ও ছাগল মুনমুন। টানা 10 বছর মিনা দলে যুক্ত ছিলেন আবরার। টেলিভিশন ও বেতারে কণ্ঠ দিয়েছেন। পুরনো বন্ধুদের অনেকেই এখনো তাকে রাজু বলেই ডাকে। মিনার সংলাপ শোনানোর জন্য অনুরোধও করেন। অবশ্য এখনকার বন্ধুরা তার এই অধ্যায়ের কথা জানেন না। এদিকে শুধু মিঠু চরিত্রটি অভিনয়ে ব্যস্ত। আমার নাম মিঠু। মিনা কার্টুনের এই সংলাপই সবচেয়ে বেশি পরিচিত। আজও অনেকে শিশুদের সঙ্গে ভাব বিনিময় করতে সংলাপটি ব্যবহার করেন। মিনা সিরিজের 3 মূল চরিত্রে একমাত্র মিঠুর কণ্ঠদানকারী পেশাদার অভিনয় শিল্পী। গতকাল দুপুরে তার সঙ্গে কথা হয়েছিল। তখন অনেকটা মজা করেই তিনি পরিচয় দেন মিঠুর মতো করে। আমার আসল নাম কামাল হাসান। জনপ্রিয় মোটু পাতলু সিরিজের মোটু, জন সহ 3টি চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। এসব চরিত্রের সংলাপও শোনালেন। বাংলাদেশ টেলিভিশনে মোস্তফা মনোয়ারের জনপ্রিয় মনের কথা ধারাবাহিকে বাউল, ষাট সহ বেশ কিছু চরিত্রে কণ্ঠও তার। জনপ্রিয় কার্টুন চরিত্র মিনার স্রষ্টা রামমোহন মারা গেছেন 2019 সালের অক্টোবরে। তার বয়স ছিল 88 বছর। রামমোহনকে বলা হতো ফাদার অফ ইন্ডিয়ান অ্যানিমেশন। ইন্ডিয়ার অ্যানিমেশন ইন্ডাস্ট্রির যাত্রা একরকম তার হাত ধরেই শুরু হয়েছিল। খ্যাতনামা এই কার্টুনিস্টের ভারতীয় চলচ্চিত্রের জগতে কর্মজীবন শুরু হয়েছিল 1956 সালে এবং তিনি 1968 সালে চলচ্চিত্র বিভাগ থেকে সরে দাঁড়িয়ে এই কাজ শুরু করেন। পাশাপাশি 1990 সাল থেকে চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের সঙ্গে পাপেট শো করতেন। 1995 সালে মিনা কার্টুনের কাজ শুরু করেন তিনি। ঢাকার বিভিন্ন স্টুডিওতে কণ্ঠধারণ হতো। পাখির কণ্ঠে কথা বলাটা একটা অন্যরকম অভিজ্ঞতা। সে সময় দিনের পর দিন টিয়া পাখির চলাফেরা পর্যবেক্ষণ করতেন। একটা পাখি কেমনে বসে, কেমনে কথা কয়, কেমন করে ডানা ঝাপটায়, বাতাস এলে কি করে, সর্বোপরি নিজেকে পাখির মতো ভাবতে থাকেন। সঙ্গত কারণে সে সময় কয়েক বছর আগে মিনা দিবসের এক অনুষ্ঠানে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তখন উপস্থিত দর্শকদের করতালি আর শুভেচ্ছায় বুঝতে পারেন মানুষের মনে এখনো সেই কণ্ঠের সুবাদে তাদের জায়গা আছে। কোনো আয়োজনে কেউ যখন জানতে পারেন যে কামালি মিনা কার্টুনের মিঠু, তখন আবদার করেন, মিঠুর মতো করে একটু বলেন তো। কামাল তখন আনন্দ নিয়ে শোনান,
আমার নাম মিঠু। তার কথা অনুযায়ী আসলে মানুষকে আনন্দ দিতে পারছি, একই সঙ্গে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারছি। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। মিঠুর চরিত্রে কণ্ঠ দেওয়াটা আমার জীবনের একটা বড় ঘটনা। আগামী সময়েও অভিনয় পেশায় নিয়মিত হওয়ার ইচ্ছা আছে কামাল হাসানের।